जय हिंद फ्रेंड्स, তোমরা দেখছো রুদ্রনীল গভর্নমেন্ট জব চ্যানেল। আমি রুদ্র আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। নাবার্ড অফিস অ্যাসিস্ট্যান্টের অনেকদিন আগে শর্ট নোটিফিকেশন বেরিয়েছিল, এখন তার অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 2 অক্টোবর থেকে এই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং 21 অক্টোবর পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে। তাই তোমরা এই ডেটের মধ্যে তোমরা অ্যাপ্লাই করে ফেলবে। 2020-তে যে নোটিফিকেশন বেরিয়েছিল তার সঙ্গে থেকে এই 2024-এ যে নোটিফিকেশন বেরিয়েছে তার সঙ্গে অনেক চেঞ্জেস ঘটেছে। শুধু একটা দুটো নয়, মাল্টিপল চেঞ্জেস এখানে দেখা গেছে, অনেক বড় বদলাব, যেখানে সিলেকশন প্রসেসটা যেন তোমরা ধরে নিতে পারো যে সিলেকশন প্রসেসটা বদলে গেছে। এখানে মাত্র একটা এক্সাম কন্ডাক্টের কথা বলা হয়েছে, যেখানে অল ইন্ডিয়াতে একই দিনে একই সময়ে একটাই এক্সাম কন্ডাক্ট করা হবে, যেখানে তোমরা বুঝতে পারছো যে একটা সিঙ্গেল ডে এক্সামে একটা বেস্ট রিক্রুটমেন্ট হতে চলেছে। অর্থাৎ তোমরা একবার পরীক্ষা দিয়েই তোমরা সিলেকশন পেয়ে যাবে। তার সঙ্গে এডুকেশন কোয়ালিফিকেশনের একটা বিশেষ চেঞ্জ ঘটেছে। ডকুমেন্ট রিলেটেড কিছু চেঞ্জেস এখানে দেখা যাচ্ছে। জব প্রোফাইলে চেঞ্জেস হয়েছে, যেখানে পোস্টের কাজটা অনেক ইন্টারেস্ট ঘটেছে। স্যালারি অনেক বেশি বেড়েছে আগের প্রিভিয়াস ইয়ারের তুলনায়, এবং সিলেকশন প্রসেস রকেটের গতিতে হতে চলেছে। তোমরা কল্পনা করতে পারবে না যে কি স্পিডের মধ্যে এক্সাম কন্ডাক্ট করা হবে, কারণ এখানে ডেট আগে থেকেই বলে দেওয়া হয়েছে যে কোন ডেটে এক্সাম না হবে। তাই তোমরা ধরে নিতে পারো তোমাদের চাকরি জয়েনিং 2025-এর জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে হতে চলেছে। আরো অনেক কিছু ডাউট এই ভিডিওতে আলোচনা করব, যেখানে এই ভ্যাকেন্সির সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। প্রায় 4 বছর পর আমাদের এই অপেক্ষার অবসান ঘটিয়ে এই নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে মেল ফিমেল সমস্ত ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে, এবং এই নোটিফিকেশনে স্টেট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ সমস্ত কিছু ডিটেলস ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছে। এই ভিডিওতে আমরা জানবো যে সিলেকশন প্রসেস কিভাবে হতে চলেছে, তার সঙ্গে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এবং কোয়ালিফিকেশন এজ লিমিট কি রয়েছে সেটা আমরা জানবো, এবং তার সঙ্গে এক্সাম প্যাটার্ন আলোচনা করব, এবং এক্সাম সিলেবাস তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। ইন হ্যান্ড স্যালারি কত হবে সেটা আলোচনা করব। জব সেন্টার কোথায় রয়েছে, জব প্রোফাইল কি রয়েছে, জব লোকেশন কি রয়েছে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন ক্ষেত্রে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, এবং এক্সাম ডেট কবে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চলেছ তারা এই ভিডিও দেখার পরই ফর্ম ফিল আপ করবে, তাছাড়া অনেক কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে। তাই বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। নাবার্ড অর্থাৎ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এর তরফ থেকে অফিস অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি কথা বলা হয়েছে, যেখানে এটা হচ্ছে গ্রুপ সি এর একটা পোস্ট, এবং অল ইন্ডিয়া কোন স্টেটে এবং ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে সবকিছু এখানে এই নোটিফিকেশনে তোমরা দেখতে পাচ্ছ, এবং কোথায় কোথায় অল ইন্ডিয়া কোথায় রিজিওনাল অফিস রয়েছে সেই সব জায়গায় তোমাদের পোস্টিংটা হবে। অর্থাৎ তুমি যে স্টেটে ফর্ম ফিল আপটা করবে সেই স্টেটে তোমাদের জব লোকেশনটা সেই স্টেটেরই হবে। এখন আলোচনা করি যে ইম্পর্টেন্ট ডেট কি রয়েছে। 2 অক্টোবর থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যা চলবে 21 অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে বলে দেওয়া হয়েছে এক্সাম কন্ডাক্ট ডেটও বলে দেওয়া হয়েছে, কবে কন্ডাক্ট হবে সেটাও বলে দেওয়া হয়েছে। 21 নভেম্বর 2024-এ এই এক্সাম না হবে। তাই বন্ধুরা, আর বেশি দেরি নেই, তোমরা যারা তৈরিতে লেগে আছো এবং ভালো করে আরো তৈরি শুরু করো, বেশি আর সময় নেই, কারণ সিলেকশন আমাদের নিতে হবে। এখানে এক্সাম ফি যে রয়েছে, দেখো এই অ্যাপ্লিকেশনের জন্য এক্সাম ফি কত লাগবে। জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস এর জন্য 500 টাকা, এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান এদের জন্য এবং পিডব্লিউডি এদের জন্য 50 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। এজ লিমিট কত বলা হয়েছে, জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 18 থেকে 30 সাল কথা বলা হয়েছে, যেখানে এজটা ধরতে হবে 1/10/2024, 18 থেকে 33-এর মধ্যে বয়সটা হতে হবে। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 2/10/1994 থেকে 1/10/2006-এর মধ্যে যাদের ডেট অফ বার্থ পড়বে তারা সবাই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে ওবিসি জন্য 3 বছরের ছাড় এবং এসসি এসটির জন্য 5 বছরের ছাড় কথা বলা হয়েছে। কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, দেখো এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাত্র 10 ক্লাস পাস, কিন্তু যারা 12 পাস করেছো তারা কি অ্যাপ্লাই করতে পারবে না? তারাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। যারা 12 পাস করেছো তারা অবশ্যই এই
পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যারা গ্র্যাজুয়েশন পড়ছো, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করছো এখনো তোমাদের রেজাল্ট বের হয়নি বা তোমরা আন্ডার গ্র্যাজুয়েট, তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে একদম ক্লিয়ার বলে দেওয়া হয়েছে যারা আন্ডার গ্র্যাজুয়েট, যাদের এখনো রেজাল্ট বের হয়নি গ্র্যাজুয়েশনে, তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে এবং হায়ার স্টাডি করছো তাদের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবে না। কারণ এখানে বলে দেওয়া হয়েছে, দেখো এখানে বলে দেওয়া হয়েছে যে যারা যখন অ্যাপ্লাই করবে তখন একটা ডিক্লারেশন দিতে হবে তোমরা যে আন্ডার গ্র্যাজুয়েট কিনা। তাহলে এটা প্রশ্ন হচ্ছে যারা গ্র্যাজুয়েশন পাস করে গেছো বা হায়ার স্টাডি করছো তারা যদি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে কি তোমরা অ্যাপ্লাই করতে পারবে না? বন্ধুরা, আশা করছি তোমরা সবাই জানো কিভাবে এই অ্যাপ্লাই করতে হবে। সিলেকশন প্রসিজার কি রয়েছে? সিলেকশন প্রসিজার, এটা 2 স্টেপ সিলেকশন প্রসিজার। একটা হচ্ছে CBT 1, যা একবারই পরীক্ষা হবে, 120 নম্বরের পরীক্ষা হবে, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। CBT 1 এ 120 নম্বরের কোশ্চেন হবে, 4টি সাবজেক্ট থাকবে, যেখানে রিজনিং এর 30টি কোশ্চেন 30 নম্বরের, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 30টি কোশ্চেন 30 নম্বরের, এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 30টি কোশ্চেন 30 নম্বরের, এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটির জন্য 30টি কোশ্চেন 30 নম্বরের লাগবে। টাইম বলা হচ্ছে 90 মিনিট, এবং যদি ভুল করো এবং এর নেগেটিভ মার্কস আছে 1/4, অর্থাৎ তুমি 4টি ভুল করলে 1 মার্কস কাটা যাবে। বন্ধুরা, 2020-তে CBT 1 এবং CBT 2 এবং তার সঙ্গে LPT টেস্ট দিতে হতো, কিন্তু এখানে একইবার টেস্ট দিতে হবে, অর্থাৎ একবার টেস্ট দিয়েই, একবার এক্সাম পরীক্ষা দিয়েই তোমাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। সেই মেরিট লিস্টের অনুসারে তোমরা এই পরীক্ষার সিলেক্ট হয়ে যাবে। এক্সাম ডেট বলা হয়েছে 21 নভেম্বর। তাই বন্ধুরা, সময় আর বেশি দেরি নেই, তোমাদের লেগে পড়তে হবে। এক্সাম সিলেবাস, এখানে দেখো এক্সাম সিলেবাসের কথা বলা হয়েছে। এই সমস্ত যে এক্সাম সিলেবাস রয়েছে সেগুলি আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে তুমি নিয়ে নিতে পারবে। এছাড়াও আমার ওয়েবসাইটে রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তুমি ভিজিট করে আমার ফেসবুক পেজ থেকেও তোমরা এটা দেখে নিতে পারবে। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে এবং সেখান থেকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। এবার আসি যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা কি। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এমন কিছু নয়, যেখানে তুমি যে স্টেটে হয়ে অ্যাপ্লাই করবে সেই স্টেটের তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। সেখানে সেই লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাকে পড়তে হবে, লিখতে হবে এবং বলতে পারতে হবে। অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থেকে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ মাদার ল্যাঙ্গুয়েজ তো বাংলা, সেখানে তুমি আসানসে করতে পারবে। কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট বা ক্যান্ডিডেট এবং অন্য স্টেটে তারা ফর্ম ফিল আপ করতে চায়, যেমন গুজরাট বা ইউপি, এমপি, ঝাড়খণ্ড, বিহার, তোমরা যদি করতে যাও তাহলে তোমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজকে ভালোভাবে জানতে হবে, লিখতে, পড়তে এবং বলতে আসতে হবে। তাছাড়া তোমরা যদি যে স্টেটের জন্য করতে চাইবে, গুজরাটে করতে চাও, গুজরাটি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তোমাদেরকে সমস্ত কিছু জানতে হবে। তোমরা বুঝতে পারলে LPT টেস্টটা কি। আশা করছি তোমরা এটা ইজিলি করে ফেলবে। ফাইনাল সিলেকশনটা কিভাবে হবে? ফাইনাল সিলেকশনটা হচ্ছে 120 নম্বরে একবার পরীক্ষা হবে, এবং সেই 120 নম্বরের মধ্যে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং স্টেট ওয়াইজ জেনারেল, OBC, SC ST যে ক্যাটাগরি আছে তাদের আলাদা আলাদাভাবে সমস্ত এবং স্টেট ওয়াইজ মেরিট লিস্ট বেরোবে। সেটাতে তোমরা যদি ফুলফিল করতে পারো তোমাদের চাকরিটা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। স্যালারি কত পাবে? স্যালারি হচ্ছে ইনহ্যান্স স্যালারি। তোমরা যখন এই চাকরি জয়েন করবে তোমরা প্রথম মাসে তোমাদের ইনহ্যান্স স্যালারি পাবে 35,000-এর মতো। দেখো, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, এটা খুব ভালো চাকরি। অনেকবার পরীক্ষায় এসেছে, বহুবার পরীক্ষায় এসেছে যে নাবাদ এস্টাবলিশ কত সালে হয়েছিল, এর হেডকোয়ার্টার কোথায়। আশা করি যারা পরীক্ষা দিয়েছো তারা জানবে, অতএব তোমরা অবশ্যই দেখে নিও এক্সাম সেন্টার কোথায় কোথায় হতে চলেছে। দেখো, এখানে ক্লিয়ারলি ভাবে বলে দেওয়া এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে করতে যাও তাহলে তোমাদের এক্সাম সেন্টার পড়বে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, কল্যাণী, কলকাতা, হুগলি এবং শিলিগুড়ি। তোমরা দেখো, এবং জব প্রোফাইল কি হতে চলেছে। দেখো, জব প্রোফাইলে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। জব প্রোফাইল এখানে কি করতে হবে, বেশি তেমন কোনো কাজ নেই। এখানে কি করতে হবে যে অফিসের বিভিন্ন সমস্ত, যেমন এক টেবিল থেকে অন্য টেবিলে বা ডকুমেন্টসগুলি পৌঁছে দেওয়া, এই ফাইলগুলি এক অফিস থেকে অন্য অফিসে পৌঁছে দেওয়া, এবং কি হয় অফিসে রেকর্ড মেনটেন্সের জন্য, ফাইল মেনটেন্সের জন্য এই কাজগুলি করতে হবে। এবং তাছাড়া অফিসে কিছু ফটোকপি মেশিন থাকে এবং ফ্যাক্স মেশিন থাকে, সেগুলিকে অপারেট তোমাদের আসতে হবে, সেগুলি থেকে প্রিন্ট আউট কীভাবে নিতে হবে, এসব কাজগুলি তোমাদেরকে করতে হবে। এই কাজগুলি অ্যাজ এ MTS হিসাবে
তোমাদেরকে ট্রিট করা হবে। জব লোকেশন কোথায় হবে? জব লোকেশন হবে তুমি যে স্টেটের হয়ে তুমি অ্যাপ্লাই করবে সেই স্টেটে যেখানে তোমাদের রিজিনাল তোমাদের নাবাদ অফিস আছে সেখানে তোমাদের এই পোস্টিংটা হবে। তার জন্য কোনো তেমন চাপ নেই, তুমি যে স্টেটে হয়ে তুমি ভরবে সেই স্টেটে তুমি চাকরিটা পাবে। ডকুমেন্ট ভেরিফিকেশন কি আছে? ডকুমেন্ট ভেরিফিকেশনে এখানে তেমন বিশেষ কিছু লাগবে না। ডকুমেন্ট ভেরিফিকেশনে তুমি যদি ক্যাটাগরি পোস্টের জন্য তুমি আবেদন করো তাহলে তোমাদেরকে যে ওবিসি এবং এসসি যে সার্টিফিকেট আছে সেগুলি তোমাদের 1/4/2000 পরে ইস্যু হতে হবে, অথবা যারা ওবিসি তাদের জন্য এনসিএল সার্টিফিকেট এবং ফ্রেশ তৈরি করে নিতে হবে। আশা করি বন্ধুরা এই ভিডিওতে তোমরা অনেক কিছু জানতে পেরেছো। যদি কিছু তোমাদের এখনো মনে ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আজ এই ভিডিওতে এই পর্যন্ত। জয় হিন্দ।